হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এমন একটি জায়গার লোকেশন শেয়ার করব যেখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য। আর দেখবো আমি এবং দেখাবো আপনাদেরকেও। এত ব্যস্ততার মধ্যেও আমরা চাই নিজেদেরকে একটু রিফ্রেশিং রাখতে। তাই তো মাঝে মাঝে ঘুরতে কিংবা বাইরে খেতে যাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তাই তো আজকে আমি এমন একটি পার্কে চলে এসেছি যে পার্কটি একটি সুইমিং পুল এবং একটি রেস্টুরেন্টের সমন্বয়ে তৈরি হয়েছে। আর এখানে ঢুকতে হলে টিকিট মূল্য 50 টাকা। আর এই 50 টাকায় আপনি এখানে আপনার ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন। আর এই পার্কটি হতে পারে আপনার বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা, কারণ এই পার্কটিতে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এই পার্কটিতে আসলে আপনারা প্রথমে পেয়ে যাবেন কফি হাউস এবং আইসক্রিম পার্লার। এই পার্কটির মধ্যে সবচেয়ে টার্নিং এবং সুন্দর পয়েন্ট হচ্ছে এই সুইমিং পুল। পার্কটি একটি সুইমিং পুল এবং রেস্টুরেন্টের সমন্বয়ে তৈরি হয়েছে। আর এখানে সুইমিং এর জন্য আপনাদেরকে আলাদা টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য 200 টাকা। এই 200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি সুইমিং কস্টিউম এবং একটি জুস। সুইমিং পুল থেকে একটু সামনে গেলেই দেখা মিলবে এই পার্কটির রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটিতে আপনারা আসলে পেয়ে যাবেন থাই, চাইনিজ, ইন্ডিয়ান খাবার সহ অনেক রকমের খাবার। আর এই রেস্টুরেন্টটির চারপাশে রয়েছে বিভিন্ন রকমের গাছ, অনেক লতা পাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা, যেখানে চোখ পড়লে তার মুগ্ধতায় আটকাতে আপনি বাধ্য। আর এই পার্কটি এতটাই সুন্দর যে অল্প কিছুদিনের মধ্যেই সবার মনে জায়গা করে নিয়েছে। কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আপনার পছন্দের জায়গা হতে পারে এই পার্ক। ছুটির দিনটি আরো স্মরণীয় করে তুলতে পরিবার বা বন্ধুদের নিয়ে ভিজিট করতে পারেন এই পার্ক। হ্যাঁ, সবার সুবিধার্থে বলে রাখা ভালো যে আপনারা যদি সুন্দর কিছু পিকচার নিতে চান তাহলে এখানে আপনাদেরকে অবশ্যই দুপুরের পর আসতে হবে। রাতে অনেক বেশি লাইটিং থাকে। এই পার্কটি হলো দি ফ্রেন্ডস আইল্যান্ড। এটি মূলত জয়পুরহাট জেলায় বাস টার্মিনালে অবস্থিত। পার্কটি রাস্তার পাশে হওয়ায় এখানে আসা বা এটা চিনে নেওয়া খুব ইজি হয়। আমি বরাবর বলি, ঘুরতে গেলে কখনো একা যাবেন না, ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যাবেন। একা ঘুরে জীবনে কোনো শান্তি নেই। আজকে আমরা এখানে এসেছিলাম ওনাদের লাইভ হান্ডি বিফ ফ্রাই করার জন্য, বাট আনফরচুনেটলি আজকে ওনাদের স্পেশাল হান্ডি বিফ অ্যাভেলেবল ছিল না। আপনারা যারা ওনাদের এই লাইভ স্পেশাল হান্ডি বিফ ট্রাই করতে আসবেন তারা অবশ্যই ওনাদের পেজে নক করে আসবেন। এর আগেও আমি ওনাদের এই হান্ডি বিফ ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ অনেক মজা লেগেছে তাদের এই হান্ডি বিফটি। চাইলে আপনাদের বার্থডে প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রাম এখানে সেলিব্রেট করতে পারেন। শুরুতে আরো একটি কথা জানিয়ে রাখা ভালো যে আপনারা যদি একটু শাই হন, যদি লোকজন কম পছন্দ হয়, তাহলে অবশ্যই শুক্রবার ছাড়া অন্যান্য সব দিনে আসতে পারেন, কারণ শুক্রবারে এখানে অনেক বেশি লোকজন থাকে। শুক্রবারে সবাই হয়তো ব্যস্ততা ভুলে যেয়ে নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য সবাই এই পার্কটি বেছে নিচ্ছে। জয়পুরহাটের একটি ফ্রেন্ডস আইল্যান্ড জয়পুরহাটের অতিথিদের জন্য একটি উজ্জ্বল ভ্রমণ কেন্দ্র হতে পারে। আমি তো ভিজিট করে ফেলেছি অনেকবার, চাইলে আপনারাও ভিজিট করতে পারেন জয়পুরহাটের এই পার্কটি।